মাঠে একটা মুহূর্তে যেমন ইতিহাস লেখা হয়, ঠিক তেমনি একটা ভুল বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। নিয়মের বেড়াজাল আর মাঠের বাস্তব পরিস্থিতি এই দুয়ের টানাপোড়েনেই কখনো কখনো ফুটবলারদের ভাগ্য ঝুলে থাকে রেফারির একটা ইশারার ওপর। সম্প্রতি বিশ্বমঞ্চে এমনই এক নাটকীয় মুহূর্তের মুখোমুখি হয়েছিলেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি, যা নিয়ে এখন তোলপাড় পুরো ফুটবল দুনিয়া। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ৩২তম মিনিটে মাঠের পরিস্থিতি হুট করেই গরম হয়ে উঠেছিল। বল দখলে নেওয়ার লড়াইয়ে প্রতিপক্ষ ডিফেন্ডার আইসা মান্দির সঙ্গে বেশ জোরেই ধাক্কা লাগে লিওনেল মেসির। মান্দি মাঠে আছড়ে পড়তেই গ্যালারি জুড়ে তৈরি হয় স্তব্ধতা। প্রশ্ন ওঠে, এটা কি সরাসরি লাল কার্ড ছিল? ফুটবলের আইনকানুন অনুযায়ী প্রতিপক্ষের ক্ষতি হতে পারে এমন যে কোনো বিপজ্জনক ফাউলের শাস্তি সরাসরি লাল কার্ড। কিন্তু পলিশ রেফারি সাইমন মার্শিনিয়াক পকেট থেকে কোনো কার্ডই বের করেননি, কেবল মুখে সতর্ক করেই মেসিকে ছেড়ে দেন তিনি। আর রেফারির এই একটা সিদ্ধান্তই ফুটবল বিশ্বকে যেন মুহূর্তেই দুই ভাগে ভাগ করে দিয়েছে। সমালোচকরা নিয়মের দোহাই দিলেও সাবেক ফরাসি তারকা থিয়েরে অরির মতো অনেকেই রেফারির পাশে দাঁড়িয়েছেন। অরি স্পষ্ট বলেছেন, মেসির চোখ ছিল বলের দিকে, কাউকে আঘাত করার কোনো ইচ্ছে তার ছিল না। ফুটবল যে শুধু নিয়মের অন্ধপ্রয়োগ নয়, বরং মাঠের পরিস্থিতি বোঝার খেলা। এই ঘটনা যেন সেটাই আরেকবার মনে করিয়ে দিল ফুটবল ভক্তদের। আয়েশা আক্তার, এটিএন বাংলা।